আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি কিছু স্টেপ বাই স্টেপ সাজেশন বা টিপস দেব আপনাদেরকে ইংলিশ ভোকাবুলারি নিয়ে। দ্যাট মিন্স আপনারা এই টিপসগুলো যদি ফলো করেন রেগুলার বেসিসে অর্থাৎ প্রতিদিন, তাহলে আপনারা খুবই অল্প সময়ের মধ্যে আপনাদের ভোকাবুলারি রেঞ্জটাকে অনেক বাড়িয়ে তুলতে পারবেন বলে আমি আশা করছি। ইনশাআল্লাহ পারবেন। আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন সময়ে এই ফর্মুলাটা ফলো করেছি, এই স্টেপসগুলো। ইভেন এখনও আমি যখন আর্টিকেল পড়ি বা কোনো কিছু করি তখন এই স্টেপসগুলো ফলো করে থাকি। পাশাপাশি আমি কিছু আপনাদেরকে আর্টিকেলস দিয়ে দিব। সো আমি যদি শুরু থেকে বলি যে এই ভিডিওটাতে 3টা পার্ট থাকবে। প্রথম পার্টে কালেক্টিং, সেকেন্ড পার্টে রেকর্ডিং অ্যান্ড থার্ড পার্টে রিভিউইং। আমি একদম সব কিছু সামনে নিয়ে বসছি, কালেক্টিং, রেকর্ডিং, রিভিউইং লেখা আছে এখানে, কারণ যেহেতু এটা ভোকাবুলারি নিয়ে একটা কমপ্লিট ভিডিও আমার পক্ষ থেকে আপনাদের জন্য। সো আমি চাই আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা অন্তত এই পুরো ভিডিওটা দেখার পরে যেন এতটুকু আইডিয়া নিয়ে যেতে পারেন যে ঠিক আছে, আমি যদি এই স্টেপসগুলো ফলো করি তাহলে ইনশাল্লাহ ভোকাবুলারিতে আমার কোনো সমস্যা হবে না। অ্যান্ড এই পুরো ভিডিও জুড়ে আমি যে আমি যতগুলো কথা বলবো সেগুলোর জন্য তো অনেক রিসোর্সেস প্রয়োজন। সব রিসোর্সও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে লিঙ্ক করে দিব। সো টেনশনের কিছু নেই, শুরু করা যাক। তো প্রথম পয়েন্ট কালেক্টিং। এখন আপনি ভোকাবুলারি শিখবেন, বাট আপনাকে তো ভোকাবুলারি কালেক্ট করতে হবে, রাইট? দ্যাট মিন্স, সরি আমার ওই চেয়ারের নয়েজটাকে ইগনোর করেন, এটা আমার এই চেয়ারের নয়েজ ছিল। সো প্রথমে আপনাকে তো ভোকাবুলারি নতুন পেতে হবে। সো আপনারা নতুন ভোকাবুলারি কয়েকটা স্টেপে পেতে পারেন। প্রথম যেটা খুবই ইজি সেটা হলো লিস্ট থেকে, অর্থাৎ অনেকেই আছে ভোকাবুলারির লিস্ট মুখস্থ করে। এখন লিস্ট থেকে নেওয়ার থেকে আমি পরেরগুলোকে বেশি সিগনিফিক্যান্ট বা বেশি ইফেক্টিভ মনে করি। তবুও যদি আপনারা লিস্ট দিয়ে শুরু করতে চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু লিস্টের আমি এখানে নিচে লিঙ্ক দিয়ে দেবো। এগুলো বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেলের জন্য এখানে অনেকগুলো ওয়ার্ডের লিস্ট দেওয়া আছে। সো আপনারা এগুলো দিয়ে শুরু করতে পারেন। আর তারপরে নতুন ওয়ার্ড কালেক্ট করার জন্য আমি সাজেস্ট করি রিডিং। দ্যাট মিন্স আপনাদেরকে রেগুলার পড়তে হবে। এখন কী পড়তে হবে? রিড হোয়াট ইউ লাভ। এখন আপনি যা পছন্দ করেন, আপনি স্পোর্টস পছন্দ করলে স্পোর্টস নিয়ে পড়েন, আপনি নেচার বা এনভায়রনমেন্ট পছন্দ করলে সেটা নিয়ে পড়েন, আপনি যদি এন্টারটেনমেন্ট পছন্দ করেন সেটা নিয়ে পড়েন, পলিটিক্স, ইকোনমিক, হোয়াট এভার ইউ লাইক, জাস্ট রিড দ্যাট, বাট রিড রেগুলারলি। এখন আপনি প্রতিদিন পড়ছেন, শুধু কি পড়লেই ভোকাবুলারি এনরিচ হবে? না, আপনাকে পড়ার সময় আপনাকে নতুন বা আননোন ভোকাবুলারি আপনাকে প্রথমে স্পট করতে হবে যে কোন ভোকাবুলারিটা আপনি বুঝলেন না বা নতুন লাগলো। স্পট করার পর এখন কী করবেন? নিশ্চয়ই আপনার মন একদম চাচ্ছে যে ডিকশনারিটা বের করে খুঁজে বের করি। নো, এইখানে অনেক বড় মিস্টেক করে ফেলছেন আপনারা। আগে ডিকশনারি দেখবেন না, পড়তে পড়তে যখন আমরা নতুন একটা ওয়ার্ড পাবো, এনকাউন্টার করবো নতুন একটা ওয়ার্ডের সাথে, আগে গেস করতে হবে ওই ওয়ার্ডটার মিনিংটা কী। কীভাবে গেস করবেন? একটা আর্টিকেল বা একটা প্যাসেজ আপনি পড়ছেন শুরু থেকে, সো আপনি নিশ্চয়ই জানেন যে ওই প্যাসেজটা কী রিলেটেড, কোন টপিকের উপরে, এবং আপনি ম্যাক্সিমাম ওয়ার্ড, ম্যাক্সিমাম সেন্টেন্স বুঝেই পড়ে আসছেন। সো এত বোঝার মধ্যে যখন দুইটা একটা ওয়ার্ড আননোন থেকে যায়, আমরা কিন্তু এটা গেস করতে পারি মিনিংটা কী হইতে পারে, কারণ আপনি তো পুরো সিচুয়েশনটা জানেন, আপনি তো কনটেক্সটটা জানেন। মানে আপনার যে প্যাসেজটা পড়ছেন, আর্টিকেলটা পড়ছেন, সেই আর্টিকেল যে কনটেক্সট, যে প্রেক্ষাপট, সেটা নিশ্চয়ই জানেন। সো ওই কনটেক্সট বা প্রেক্ষাপট থেকে আপনি একটা গেস করবেন যে এই ওয়ার্ডটার মিনিং এইটা হতে পারে। এই বিষয়ে আমি একটা আলাদা ভিডিও করব যেখানে আমি একটা বইয়ে এরকম কিছু ওয়ার্ড করে দেখাবো আপনাদেরকে, কারণ আমি একটা রিসেন্ট একটা বই পড়ছি, সো ওখানে অনেক নতুন ওয়ার্ড পাচ্ছি এবং আমি এই স্টেপটা ফলো করছি, আগেও করতাম। আমি করে দেখাবো, আজকে করছি না কারণ আরও অনেকগুলো স্টেপ বাকি আছে, ভিডিওটা অযথাই বড় হয়ে যাবে। সো আপনি গেস করার পরে ডিকশনারি চেক করবেন যে অ্যাকচুয়ালি আপনার গেসটা ঠিক হলো কি না, অ্যান্ড দেখবেন মোস্ট অফ দ্য কেসে আপনার গেসটা ঠিক হবে, কারণ যেহেতু আপনি বুঝে পড়ছেন পুরো প্রেক্ষাপটটা ওই প্যাসেজের। সো অবভিয়াসলি এটা খুব স্বাভাবিক যে আপনি একটা ওয়ার্ডের একটা মিনিং গেস করে নিতে পারবেন। সো গেস করার মাধ্যমে ওয়ার্ডগুলো শিখলে যেটা হয়, আপনার ব্রেইন এমন একটা পর্যায়ে চলে যাবে ডেভেলপ করতে করতে, আপনার সাবকনশিয়াস মাইন্ড স্পেশালি, যে আপনি আশেপাশের অনেক ছোটোখাটো এলিমেন্টস বা কনটেক্সট দিয়ে আপনি একটা আননোন ওয়ার্ড ফট করে গেস করে এগিয়ে যেতে পারবেন, কারণ আপনার লাইফের সব স্টেজে কিন্তু সবসময় ডিকশনারি ইউজ করার সুযোগ হবে না। আচ্ছা, এই যে কাজটা বললাম, এই কাজগুলো আপনাদেরকে কিন্তু প্রত্যেক দিন করতে হবে।
সো আপনার যেটা পছন্দ আপনি সেটা পড়বেন, নতুন ওয়ার্ড স্পট করবেন, অ্যান্ড তারপরে সেটার মিনিংটা গেস করবেন কনটেক্সট থেকে, প্রেক্ষাপট থেকে, তারপরে চেক করবেন ওয়ার্ডটা ঠিক হলো কি না। আর এই টোটাল প্রসেসটা প্রতিদিন করতে হবে। এখন আরেকটা স্টেপ আছে যেটা ফলো করে আপনারা ওয়ার্ড কালেক্ট করতে পারেন, সেটা হলো লিসনিংয়ের মাধ্যমে। আপনি মুভি দেখেন বা সিরিজ দেখেন বা পডকাস্ট শুনতে পারেন, ইউটিউবে বিভিন্ন রকমের ইন্টারভিউ দেখতে পারেন, হোয়াট এভার ইউ লাইক, জাস্ট লিসেন টু ইট, অ্যান্ড নতুন যে ওয়ার্ডগুলো পাবেন সেম প্রসেস, টোটালি সেম প্রসেস যেটা আমি এতক্ষণ বললাম। সো আপনি ওয়েদার ইউ ক্যান ইউজ লিস্ট টু স্টার্ট ইউর ভোকাবুলারি জার্নি অর স্টার্ট রিডিং অথবা স্টার্ট লিসনিং। এর মধ্যে রিডিং দিয়ে সবচেয়ে বেস্ট, কারণ রিডিংয়ের মাধ্যমে আপনার অ্যাকচুয়ালি অনেক স্কিল ডেভেলপ করবে, আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, আপনার ওভারঅল রিডিংয়ের হ্যাবিটটা ডেভেলপ হবে। সো প্রথম আমাদের স্টেপটা গেল, আপনি নতুন ভোকাবুলারি কালেক্ট করলেন। এখন এটা আমাদেরকে রেকর্ড করতে হবে সেকেন্ড স্টেজে, কারণ আপনি যদি রেকর্ড না করেন, মানে আপনি যদি কোথাও স্টোর করে না রাখেন, আপনি কিন্তু রিভাইজ করতে পারবেন না, বারবার আপনি চেক করতে পারবেন না। সো রেকর্ড করবেন কোথায়? প্রিটি ইজি, জাস্ট টেক আ ডায়েরি অর নোটবুক, যে কোনো একটা ডায়েরি বা নোটবুক নেন, নিয়ে সেখানে প্রতিদিনের নতুন শেখা ওয়ার্ডগুলো লেখেন। লেখার পরে আপনি সেখানে মিনিংটা লেখেন। এখন মিনিংটা আপনি বাংলায় লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন, আপনার ইচ্ছা। বাংলায় লেখা আপনার ইচ্ছা, বাট ইংলিশে লিখলে বেটার, মানে মিনিংটাই আপনি ইংলিশে ব্যাখ্যা করে লিখলেন যে হোয়াট ডাজ দ্যাট ওয়ার্ড মিন, আপনি ইংলিশেই ব্যাখ্যা করলেন যে ওয়ার্ডটার মিনিং কী হতে পারে, ঠিক আছে। তারপরে আপনি একটা এক্সাম্পল সেন্টেন্স লিখলেন, ওই ওয়ার্ডটা ইউজ করে একটা সেন্টেন্স লিখলেন। এতে যেটা সুবিধা হবে, একটা ওয়ার্ড আমরা শিখলাম, বাট আমরা যদি সেটা ইউজ না করি তাহলে কিন্তু সেই ওয়ার্ডটা আমাদের মাথায় বেশি দিন থাকবে না। সো আপনি যখন ইনস্ট্যান্টলি ওয়ার্ডটা ইউজ করবেন, সো তখন আপনার মাথায় ওয়ার্ডটা একটু বেশি খেতে যাবে, এবং পরবর্তী স্টেজে এটা আমাদের সুবিধা করবে, যে স্টেজটা হলো আপনার রিভিউইং, থার্ড অ্যান্ড লাস্ট বলতে পারেন। এখন আপনি কালেক্ট করছেন, আপনি লিখছেন, কিন্তু আপনাকে তো রিভাইজ করতে হবে, রিভিউ করতে হবে। সো রিভিউয়ের ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনাকে সবসময় ঢেকে রিভিউ করতে হবে। মনে করেন আপনি ওয়ার্ডটা লিখেছেন, তারপরে মিনিং, তারপরে মনে করেন আপনি এক্সাম্পল লিখেছেন। সো আপনি করতে পারেন কি, মিনিংটা ঢেকে আপনি ওয়ার্ডটা দেখে আপনি গেস করার ট্রাই করতে পারেন যে কি হতে পারে, আপনার হয়তো বা মনে পড়ছে না। যদি দেখেন যে একবারও মনে পড়ছে না, তাহলে আপনি এক্সাম্পলটা দেখতে পারেন। এক্সাম্পলটা পড়ার মাধ্যমে হয়তো আপনার মনে পড়তে পারে যে আচ্ছা আমি তো নিজেই লিখেছিলাম এক্সাম্পলটা, সো মিনিংটা তাহলে এইটা। তারপর হাতটা তুলে দেখলেন যে ওয়ার্ডটার মিনিং আসলে এটা কিনা। ইটস প্রিটি বেসিক সিস্টেম এটা, বাট স্টিল ইটস এফেক্টিভ। সো ঢেকে আপনাকে এটা আপনি এভাবে রিভাইজ করবেন। দেন আপনাকে এই নতুন যে ওয়ার্ডগুলো শিখলাম, অনেকেই ওয়ার্ড শেখাটাকে একটা মানে আলাদা একটা কাজ করে ফেলে, যে আমি অনেক ওয়ার্ড কালেক্ট করব, অনেক ওয়ার্ড শিখবো, শেষ। বাট ওয়ার্ড শেখাই তো সব না, ওয়ার্ডটাকে তো আপনাকে ইউজ করতে হবে, রাইট? ওয়ার্ড শিখছি কেন? আপনি বর্তমানে যে ইংলিশে ওয়ার্ডগুলো বলতে পারেন, লিখতে পারেন, সেগুলো লিখতে বা বলতে পারেন কেন? কারণ আপনি সেগুলো লেখেন, আপনি সেগুলো বলেন রেগুলারলি, দ্যাটস ওয়াই আপনি সেটা মনে রাখতে পারেন। বাট আপনি যদি একটা নতুন ওয়ার্ড শিখেন, একগাদা নতুন ওয়ার্ড শিখেন, যেটা আপনি ইউজ করেন না আপনার এভরিডে লাইফে, তাহলে কিন্তু আলটিমেটলি রেজাল্টটা জিরো। কারণ আপনি লিখে গেলেন, খাতায় মুখস্থ করে গেলেন, কতদিন আর মনে থাকবে যদি আপনি ইউজ না করেন? সো প্রতিদিন আপনার স্পিকিংয়ের ক্ষেত্রে, আপনার লেখার ক্ষেত্রে আপনি ওয়ার্ডটা ইউজ করেন। এক্ষেত্রে একটা বেস্ট সাজেশন হলো, আপনি একদিনে মনে করেন 10টা নতুন ওয়ার্ড শিখেছেন বা 15টা নতুন ওয়ার্ড শিখেছেন, আপনি রাতে ঘুমানোর আগে অথবা পরের দিন ওই 10-15টা ওয়ার্ড ইউজ করে একটা ছোট প্যারাগ্রাফ লিখতে পারেন, 10-15 লাইনের। আমি এই কাজটা করতাম। সো এতে যেটা হচ্ছে, আপনার রিভিশন হচ্ছে, প্লাস আপনার ইউজ করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে, রিয়েলি ব্যবহার করা হচ্ছে, এবং এতে আপনার রাইটিং স্কিলটাও বাড়তেছে, আপনার ফ্রি রাইটিংও বাড়তেছে। আপনার কিন্তু দেখেন আপনার কতগুলো কাজ একসাথে হয়ে যাচ্ছে। সো নতুন একটা ওয়ার্ড শিখলেন, সেটা আপনি রিভাইজ করলেন, অ্যান্ড সেটা দিয়ে আপনি ওই ওয়ার্ডগুলো দিয়ে, প্রতিদিনের ওয়ার্ডগুলো দিয়ে একটা ছোটো প্যারাগ্রাফ লিখলেন। এতে আপনার ক্রিয়েটিভিটি বাড়ছে, নতুন আইডিয়া জেনারেশন হচ্ছে, আপনার রাইটিংটা ফ্রি হচ্ছে, ফ্রি হ্যান্ড রাইটিংটা ভালো হচ্ছে, জড়তা কেটে যাচ্ছে রাইটিংয়ের, অ্যান্ড আপনার ওয়ার্ডটাও কিন্তু রিভাইজ করা হয়ে যাচ্ছে। আরেকটা কাজ করতে পারেন, আপনার একজন পার্টনার খুঁজে বের করতে পারেন, হুইচ ইজ নট অলওয়েজ ইজি, বাট এখন সবই সম্ভব। এখন বিভিন্ন গ্রুপস আছে ফেসবুকে, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, সেখানে আপনারা পার্টনার খুঁজে বের করতে পারেন, তাদের সাথে রেগুলার কানেক্টেড থাকতে পারেন। আপনি নতুন যে ওয়ার্ডগুলো শিখছেন সেগুলো আপনি একটা গ্রুপে লিখতে পারেন, আমাদের বিভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে গিয়ে আপনি করতে পারেন কি, আপনি প্রতিদিন যে ওয়ার্ডগুলো শিখলেন সেই ওয়ার্ডগুলো লিখলেন মিনিং সহ। এতে কিন্তু আপনার
ডাবল প্র্যাকটিস হইলো। আপনি আপনার খাতায় লিখলেন, আপনি আবার টাইপ করে করে ফেসবুকের গ্রুপটাতেও লিখলেন, এতে আপনার আরেকবার রিভিশন হলো, সেইগুলো আবার আরেকজন দেখবে, অনেক মানুষ দেখবে, তাদের উপকার হবে। আপনি আবার সেগুলো নিয়ে একটা প্যারাগ্রাফ পুরো লিখে দিতে পারেন ফেসবুকের সেই গ্রুপে, তাতে আপনার আরেকবার রিভিশন হবে, যারা পড়বে তাদের আবার নতুন করে জানা হবে, মানুষ ওখানে কমেন্ট করবে সেই ওয়ার্ডগুলো নিয়ে। সো আলটিমেটলি ইউটিলাইজ অল দ্য প্ল্যাটফর্মস অ্যান্ড রিসোর্সেস উই হ্যাভ। আমাদের সব কিছুই কিন্তু ফ্রি অ্যাভেলেবেল আশেপাশে। সো এটার জন্য আপনাকে বেশি কষ্ট করতে, বেশি কিছু করতে হবে না, জাস্ট আপনার আশেপাশে যে রিসোর্সেসগুলো আছে এগুলো আপনাকে প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে হবে। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, হোয়াট এভার ইউ ডু ইট ইচ অ্যান্ড এভরি ডে অ্যাটলিস্ট ফর 5 to 10 মিনিটস। কোনো দিন 15-20 মিনিট, কোনো দিন 15-20 মিনিট সময় দিতে না পারলেও অ্যাটলিস্ট 5 মিনিট। আমি সবসময় যে করতে পারি তা না, বাট আমি পার্সোনালি করি কি, আমি মনে করেন সকালে ঘুম থেকে উঠে যদি ফ্রি থাকি, 2 পেজ হইলেও একটা বই পড়ে রাখি। একটা বই পড়ছি আমি বর্তমানে, ওই যে হাই পারফরমেন্স এন্টারপ্রেনার, বইটা নিয়ে আমি কদিন পরে ভিডিও করবো। এখন হয়তো বা রাতে শোয়ার সময় বা দুপুরে ঘুমানোর 5 মিনিট আগে, হোয়াট এভার, হোয়েন এভার আই গেট টাইম। আই এম নট লাইক হেল অফ আ সাকসেসফুল পারসন, আমি এমন কিছু করে ফেলিনি আহামরি সাকসেসফুল, বাট স্টিল আমি আমার নিজের লাইফের মধ্যে যতটুকু পারি ট্রাই করি সব কিছু একটু একটু করে করার। সো আপনারা হোয়াট এভার ইউ ডু, ট্রাই টু ডু ইট এভরি ডে, বিকজ কনসিস্টেন্সি ইজ কিং। সো ভিডিওতে যেগুলো বললাম সেই ওয়েতে আপনি রেগুলার প্র্যাকটিস করার মাধ্যমে আপনি ধীরে 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 ধীরে, একদিনে কিন্তু হবে না, ভোকাবুলারি এনরিচ করা অনেক লং একটা প্রসেস, এবং এটার কোনো শেষ নাই। যেহেতু ভোকাবুলারি শেষ নাই, আপনার ভোকাবুলারি একসময় ভান্ডারটা বড় হবে, আপনার স্টোরেজটা বাড়বে, কিন্তু শেষ হবে না কোনো দিন, এটা চলতে থাকবে। আর রিসোর্সেস বলতে আপনি নিউ ইয়র্ক টাইমস পড়তে পারেন, দ্য গার্জিয়ান পড়তে পারেন, ডেইলি স্টার পড়তে পারেন, ডেইলি সান পড়তে পারেন, এগুলো বাংলাদেশের, প্রথম দুইটা বললাম সেগুলো বিদেশের, এই অন পড়তে পারেন। আমি এগুলোর লিস্ট আপনাদেরকে, এগুলোর আমি লিঙ্ক নিচে দিয়ে দিব। আপনি বিভিন্ন নিউজ লেটারে এগুলোতে গিয়ে আপনি ইমেলটা পুট করতে পারেন, তাহলে নতুন নতুন ব্লগস আপলোড হলে তারা আপনাকে ইমেল করে পাঠিয়ে দেবে। আমি নিচে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আমাদের ওয়েবসাইটে, সেখানেও আপনি গিয়ে আপনার ইমেলটা পুট করলে আমাদের নতুন যখন ব্লগস আপলোড হবে সেগুলো আপনার কাছে চলে যাবে। সো অনেক কিছু, অনেক সুযোগ আছে। আমি জাস্ট একটা রাফ আইডিয়া দিলাম, ভোকাবুলারি নিয়ে ভিডিওরও অভাব নেই। আমি অনেক হয়তো পরে দিলাম, অনেকেই অনেক ভোকাবুলারি নিয়ে ভিডিও দিয়েছে, আপনারা হয়তো বা অনেক ভিডিও দেখে আমার ভিডিওটা দেখতে আসছেন। সো আলটিমেটলি আপনি 1000টা ভিডিও দেখেও লাভ হবে না যদি আপনি সেই ভিডিওর কাজগুলো প্রপারলি না করেন। ঘুরে ফিরে দেখবেন সবাই ওই একই সাজেশনই দেবে আপনাকে, যে আপনাকে নতুন ভোকাবুলারি আপনাকে লিখে মুখস্থ করে ইউজ করে আপনাকে মাথায় রাখতে হবে, দ্যাটস ইট। আমি জাস্ট একটু ভেঙে ভেঙে বলে দিলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে সো প্লিজ আমাকে জানাবেন, লাইক দিয়ে জানাতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন। নেক্সট আবার ভিডিও আসছে। সো টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সবাই মিলে একসাথে প্র্যাকটিস করার মাধ্যমে সবাই মিলে একসাথে নিজেদেরকে ডেভেলপ করবো। ওকে, কোনো হিংসা বিদ্বেষ ছড়াবো না, ঘৃণা ছড়াবো না। উই উইল গ্রো টুগেদার। সো কিপ হ্যাপি, বি হ্যাপি। আসসালামু আলাইকুম।